আমার স্নেহের ভাই বোনেরা, তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিবে, এটি তোমাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। তাই এই পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা আলাদা কৌতূহল থাকেই। তার মধ্যে আবার মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা আলাদা ভয়ভীতি কাজ করে। আর এটা থাকাটাই স্বাভাবিক। কারণ ইংরেজি একটি বিদেশি ভাষা। রাইট? কিন্তু আজকের এই ক্লাসটি দেখার পর আমি আশ্বস্ত করছি তোমাদের আর ইংরেজি বিষয় নিয়ে কোনো ভয়ভীতি থাকবে না। কারণ আজকে আমি শুধু তোমাদের ইংরেজির সাজেশন নিয়ে আলোচনা করব না। সাজেশন ছাড়াও সেগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং বাই চান্স যদি সাজেশনের বাইরে থেকেও কোনো প্রশ্ন চলে আসে, তাহলে তোমরা কিভাবে তা লেখা আসতে পারবে সেই সব কিছু খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য ক্লাসটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবে না। কারণ তারাও বিষয়টি জানতে পারুক, তারাও এই ক্লাসটি দ্বারা উপকৃত হোক। রাইট? লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, সরাসরি সাজেশনে যাওয়ার আগে চলো আমরা কয়েকটি বিষয় ভালোভাবে দেখে নিই। আমাদের জানা থাকতে হবে যে প্রত্যেকটি বিষয়ের মতো ইংরেজি পরীক্ষাও ১০০ নম্বরের হবে। এই ১০০ নম্বরের মধ্যে ১০ নম্বরের প্রজেক্ট তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হয় এবং বাকি ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। ইংরেজির এই ৯০ নম্বরের লিখিত পরীক্ষাকে ৩টি সেকশনে ভাগ করা হয়। সেকশন এ যেখানে ৪০ নম্বর বরাদ্দ, এখানে ২০ নম্বর সিন এবং ২০ নম্বর আনসিন থাকে। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও ২০ নম্বর বরাদ্দ থাকে। এবং সেকশন সি রাইটিং স্কিল, এখানে ৩০ নম্বর বরাদ্দ। এখানে ৩টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান ১০। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো অপশন বা কোনো বিকল্প দেওয়া থাকবে না। অর্থাৎ ৩টি প্রশ্নের ৩টিরই আমাদের উত্তর করতে হবে। তাহলে বুঝতেই পারছো, কোনো কারণে যদি একটা প্রশ্ন ছুটে যায় তাহলে ১০ নম্বর চলে গেল। রাইট? আর ভালো রেজাল্ট করার জন্য ১ নম্বর গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসে আমি মূলত তোমাদের এই রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে জেনে নিই যে আমাদের মাধ্যমিকের রাইটিং স্কিলের সিলেবাস কি? অর্থাৎ কোন, কোন বিষয় থেকে আমাদের মাধ্যমিকের রাইটিং স্কিল আসতে পারে? লক্ষ্য করো। প্যারাগ্রাফ রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেস রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং। এটা আবার ২ ধরনের হয়। ফরমাল লেটার এবং ইনফরমাল লেটার। অর্থাৎ অফিসিয়াল লেটার এবং পার্সোনাল লেটার। এছাড়াও সামারি রাইটিং এবং ডায়ালগ রাইটিং। তাহলে এই যে বিষয়গুলি তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের মাধ্যমিকের রাইটিং স্কিলের সিলেবাস। তাহলে আমরা কি এই প্রতিটি বিভাগ, প্রতিটি বিষয় ভালোভাবে জেনে যাব? দেখো, নিয়ম তো তাই যে আমাদের প্রতিটি বিষয় ভালোভাবে জানা থাকতে হবে এবং পরীক্ষায় যা রাইটিং স্কিল আসবে তা যেন আমরা ভালোভাবে লিখে আসতে পারি। এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বেশি পড়লেই বেশি নাম্বার পাওয়া যায় না, বুদ্ধি করে পড়তে হয়। আর আজকের এই ক্লাসে আমি তোমাদের সেই বুদ্ধিটা নিয়েই আলোচনা করব। চলো আমরা কোন, কোন বিষয় পড়বো তার আগে আমরা একবার দ্রুত দেখে নিই যে আমাদের বিগত বছরে, অর্থাৎ আমাদের যে এই নতুন সিলেবাস, যেই সিলেবাসে তোমরা পরীক্ষা দিবে, এটা ২০১৭ থেকে শুরু হয়েছে। এই নতুন সিলেবাসে আমাদের বিগত বছরে কি, কি প্রশ্ন এসেছে একবার দ্রুত রিক্যাপ করে নিই। লক্ষ্য করো স্ক্রিনে। ২০১৭ তে স্টোরি, পার্সোনাল লেটার এবং প্রসেসিং। ২০১৮ লেটার টু ওসি, বায়োগ্রাফি এবং রিপোর্ট। ২০১৯ স্টোরি, নোটিস, এডিটোরিয়াল লেটার। ২০২০ রিপোর্ট, পার্সোনাল লেটার এবং প্যারাগ্রাফ। ২০২১ আমাদের করোনার জন্য পরীক্ষা হয়নি। ২০২২ স্টোরি, পার্সোনাল লেটার এবং নোটিস। ২০২৩ বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার এবং প্যারাগ্রাফ। ২০২৪ পার্সোনাল লেটার, রিপোর্ট এবং নোটিস। এবং ২০২৫ এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলি হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরের রাইটিং স্কিলের প্রশ্ন। এবং এখান থেকেই আমাদের অনুমান করে এবার সাজেশন তৈরি করতে হবে। তাহলে এবার আবার ফিরে এসো আমাদের রাইটিং স্কিলের সিলেবাসে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে কোনো বছরই কিন্তু সামারি এবং ডায়লগ রাইটিং আসেনি। তাহলে আমরা এ দুটোকে বাদ দিয়ে দিতে পারি। রাইট? এবার যেগুলি অবশিষ্ট রইল এর মধ্যে থেকে আমাদের কোনগুলা করতে হবে? আর কি বাদ দেওয়া যাবে? তাহলে আমরা যদি ২০২৫ এর প্রশ্নটি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ২০২৫ এ এডিটোরিয়াল লেটার এসেছে, রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এসেছে। তাহলে এটা ধরে নেওয়া যায় যে এই বিষয়গুলি ২০২৬ এ আর দেবে না। মানবিক খাতিরে সাধারণত দেয় না। তবে দিলে দিতেও পারে। রাইট? তাহলে আমরা আপাতত এই ৩ টা বিষয়কে বাদ দিব। কি, কি? এডিটোরিয়াল লেটার। কিন্তু মনে রাখতে হবে যে এডিটোরিয়াল লেটার এসছে, তা বলে কিন্তু আমরা টোটাল লেটার রাইটিং কে বাদ দিতে পারি না। আমাদের ইনফরমাল লেটার বা পার্সোনাল লেটার যেগুলি সেগুলো কিন্তু দেখে যেতে হবে। আচ্ছা, রিপোর্ট রাইটিং কে আমরা বাদ দিয়ে দিতে পারি আর প্যারাগ্রাফ রাইটিং কে বাদ দিয়ে দিতে পারি। রাইট? তাহলে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইংরেজির রাইটিং স্কিলের যে ফাইনাল সাজেশন সেটি তোমাদের সামনে লক্ষ্য করো। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা ইংরেজি রাইটিং স্কিলের যে বিষয়গুলি ভালোভাবে দেখে যাব সেগুলি হচ্ছে নাম্বার এ স্টোরি রাইটিং, নাম্বার বি নোটিস রাইটিং, নাম্বার সি ডিসক্রাইবিং প্রসেস অর্থাৎ প্রসেস রাইটিং, নাম্বার ডি বায়োগ্রাফি রাইটিং অ্যান্ড নাম্বার ই পার্সোনাল লেটার অর্থাৎ ইনফরমাল লেটার। রাইট? এই বিষয়গুলি আমাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে সামনেবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। এবার এই টপিকগুলি থেকে আমরা কোন, কোন বিষয়গুলি ভালোভাবে দেখব? অর্থাৎ স্টোরি রাইটিং। তাহলে আমরা কোন, কোন স্টোরি দেখে যাব?
চলো এবার সেটার এক এক করে ধরে ধরে আলোচনা করি। রাইট? প্রথমে স্টোরি রাইটিং। শিক্ষার্থী বন্ধু, তোমাদের ফাইনাল সাজেশন দেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি। আমি তোমাদের এই সাজেশনটাকে দুটি ভাগে ভাগ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। প্রতিটি বিভাগের মোস্ট ইম্পর্টেন্টে আমি ৮টি করে প্রশ্ন দিয়েছি, আর ইম্পর্টেন্টে আমি ৭টি করে প্রশ্ন দিয়েছি। টোটাল ১৫টা। মনে রেখো, আমি ৫টা করে সাজেশন দিলেও দিতে পারতাম। কিন্তু আমি যদি ৫টা করে সাজেশন দিই আর বাই চান্স যদি ওখান থেকে না আসে, কারণ কোশ্চেন নিশ্চয়ই আমি করব না। কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি ৫টা দিয়ে তো পার পেয়ে যাব, কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে। বাই চান্স যদি না আসে তাহলে তার ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। রাইট? তাহলে শর্টকাটে যেও না। আমি এটা একদম টেকনিক্যালি এবং সায়েন্টিফিক্যালি এই সাজেশনটা তোমাদের জন্য তুলে ধরেছি। তোমরা আমার সাজেশনের উপরে আস্থা রাখতে পারো। কারণ বিগত ১৮ বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। আর গত ৩ বছর ধরে আমি ইউটিউবে পড়াচ্ছি। গত ৩ বছরের সাজেশন ব্যাক টু ব্যাক 100% কমন এসেছে। এটা আমি শুধু মুখেই বলছি তা নয়। ইউটিউবে ভিডিও এভেইলেবল আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। তাই এই সাজেশন নিয়ে বিভ্রান্ত না হয়ে আমি যে সাজেশনটা দিচ্ছি এটা ভালোভাবে লক্ষ্য করো এবং তোমরা এই সাজেশনের উপর আস্থা রাখতেই পারো। লক্ষ্য করো এবার প্রথমে স্টোরি রাইটিং। আচ্ছা, স্টোরি রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলি হচ্ছে সেগুলি হচ্ছে আ শেফার্ড বয়, আ হেয়ার অ্যান্ড এ টর্টস, আ ক্লেভার ক্রো, আ থার্স্টি ক্রো, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এ ফার্মার অ্যান্ড এ স্নেক, ক্যাপ সেলার, টু ফুলিশ ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি। এই যে স্টোরি রাইটিং এর বিষয়গুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি তোমাদের খুব ভালোভাবে দেখে যেতে হবে। যেগুলি মোস্ট ইম্পর্টেন্টে থাকবে, এখানে কোনো রকম চান্স নেওয়া যাবে না, এগুলি ভালোভাবে দেখে যেতে হবে। আচ্ছা, এবার এর উত্তর কোথায় পাবো তোমাদের আমি বলে রাখি। স্টোরি কিভাবে লিখতে হয়, স্টোরি লেখার ফরম্যাট কি, এই সব কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলের একটি প্লে লিস্ট আছে রাইটিং স্কিল। ওই রাইটিং স্কিলে গিয়ে, ওই রাইটিং স্কিলে স্টোরি রাইটিং নিয়ে একটি ভিডিও আছে, যে ভিডিওতে স্টোরি কিভাবে লিখতে হয়, স্টোরি লেখার ফরম্যাট কি, এবং তাছাড়াও ৫০টি স্টোরির টাইটেল, পয়েন্ট এবং মোরাল কি হবে এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ইতিমধ্যে ৪০,০০০-এরও বেশি ছাত্রছাত্রী সেটা দেখে ফেলেছে। তাহলে যারা তোমরা এখনো দেখোনি, ওই ভিডিওটি দ্রুত দেখে নিও। এবারে ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট আমরা কি দেখতে পাচ্ছি? অ্যান অনেস্ট উড কাটার, এ ক্যাপটিভ সেলার অথবা অ্যান ইংলিশ সোলজার, একই গল্প। আ বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট বা জয় অফ গিভিং, আ গ্রিডি ডগ, আ প্রাউড কিং, আ ব্লাইন্ড লেডি অ্যান্ড এ গ্রিডি ডক্টর, আ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসাম সন্স। এই স্টোরি যেগুলি ইম্পর্টেন্টে আছে, এগুলি তোমরা একবার দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে। কারণ বাই চান্স যদি চলে আসে তাহলে আমরা যেন লিখে আসতে পারি, ছেড়ে যেন না আসি। তাহলে কি বললাম? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি ওগুলি 100% ভালোভাবে দেখে যেতে হবে। ইম্পর্টেন্ট যেগুলি এগুলি পারলে ভালোভাবে দেখবে, না পারলে শুধু একবার চোখ বুলিয়ে যাবে যেন আমরা লিখে আসতে পারি, ছেড়ে না আসি। রাইট? এবার এসো নোটিস রাইটিং। নোটিস রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট কি আছে? ইন্টার স্কুল ড্রামা, ডিবেট, কুইজ, সিট অ্যান্ড ড্র, মিউজিক, ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। এই যে এগুলো বিষয়গুলি তোমরা দেখছো, একটা নোটিস করে গেলে এই সবগুলোরই উত্তর তোমরা একটাতেই লেখা আসতে পারবে। নাম্বার 2, স্কুল ম্যাগাজিন। Number 3, opening of a library in your club. Number 4, raising fund for the flood victims. Number 5, annual cultural function, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী। এগুলো একটা নোটিশের ফরম্যাট মুখস্থ করলেই তোমরা সব কটার উত্তর লেখা আসতে পারবে। আমি বলছি, আগে সাজেশনটা দেখে নাও। ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, আমরা এটাকে অনেকে ডেঙ্গু করি, ইট ইজ নট ডেঙ্গু, ডেঙ্গি। এবং নাম্বার 8, এডুকেশনাল ট্যুর। এই যে 8টা দিলাম, এই 8টা নোটিশ আমাদেরকে খুব ভালোভাবে দেখে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এবার তোমাদের নোটিস রাইটিং আসবেই। আর নোটিস রাইটিং যদি আসে তাহলে এই যে কয়টা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে থেকেই আসা উচিত। এবার আমি তোমাদের বলি, ওই যে বললাম তোমাদের রাইটিং স্কিলের প্লেলিস্ট, ওই রাইটিং স্কিলের প্লেলিস্টে নোটিস রাইটিং নিয়েও আমি একটি ভিডিও পোস্ট করেছি। আমি এগুলোর উত্তর নিয়ে আলাদা আলাদা সেপারেট ভিডিও পোস্ট করব। কিন্তু নোটিস রাইটিং কাকে বলে, কিভাবে লিখতে হয়, কোন জিনিসটা ভুল করলে সরাসরি নাম্বার কেটে নিবে, একটাও নাম্বার দিবে না, আবার নোটিস রাইটিং এর ফরম্যাট কি, এই সব কিছু নিয়ে আমি একটা আলাদা ভিডিও পোস্ট করেছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এবারে ইম্পর্টেন্ট। টিচার্স ডে সেলিব্রেশন, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, নির্মল বিদ্যালয় অভিযান, সেভ ড্রাইভ সেভ লাইফ। এর বাইরে তোমাদের আর কোনো কিছু দেখা দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলি বলা হয়েছে ওগুলি ভালোভাবে মুখস্থ করে নিও, ভালোভাবে জেনে নিও। আর যেগুলি ইম্পর্টেন্টে বলা হলো এগুলো শুধু একবার চোখ বুলিয়ে নিও। বাই চান্স যদি চলে আসে তাহলে ওই বিষয়ের উপর আমরা কোন কথাগুলি বানিয়ে লিখবো, বানিয়েই তো লিখতে হবে, কিন্তু কিভাবে বানিয়ে লিখবো বা কোন কথাগুলিকে আমরা ওর মধ্যে ঢোকাবো, তোমরা একবার চোখ বুলিয়ে গেলে তার আইডিয়া পেয়ে যাবে। নেক্সট, এবারে ডেসক্রাইবিং প্রসেস। মোস্ট ইম্পর্টেন্ট রিহাইড্রেশন। দেখো, এটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, কিন্তু যেহেতু একবার এটা মাধ্যমিকে এসছে ওই জন্য আমি এটাকে 1 নম্বরে রেখেছি। আচ্ছা, বিল্ডিং কনস্ট্রাকশন, ওয়াটার সাইকেল, পেপার মেকিং, অরেঞ্জ জুস, প্রিপারেশন অফ টি, ফ্রাইড রাইস, স্কুল ম্যাগাজিন। এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবার ইম্পর্টেন্ট, প্রিপারেশন অফ অমলেট, প্রিপারেশন অফ স্যালাড, প্রিপারেশন অফ কেক, লেমন স্কোয়াশ, চাউমিন, টমেটো জেলি, ম্যাঙ্গো পিকেল। এইগুলি হচ্ছে আমাদের ডিসক্রাইবিং প্রসেস বা প্রসেস রাইটিং। এবার এই প্রসেস রাইটিং কিভাবে লিখতে হয়, ওর ফরম্যাট কি হবে, এটা নিয়েও আমার ওই রাইটিং স্কিলের প্লে লিস্টে ক্লাস দেওয়া আছে। রাইট? তোমরা ওখানে গিয়ে তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলি দেখতে পারো। নেক্সট, বায়োগ্রাফি রাইটিং।
আচ্ছা, বায়োগ্রাফি এটা খুব সহজ বিষয়। একটা ফরম্যাট মুখস্থ করলেই আমরা যে কারো বায়োগ্রাফি খুব সহজেই লিখে আসতে পারি। কিন্তু এই বায়োগ্রাফি লেখার সময় শুরুটা কিভাবে করতে হয়, শেষটা কিভাবে করতে হয় যাতে আমরা আরো বেশি নাম্বার বা ফুল মার্কস পাই, এই সব কিছু নিয়ে বায়োগ্রাফি রাইটিং এরও একটা ভিডিও ওখানে দেওয়া আছে যা ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী দেখে ফেলেছে। তোমরা ওই রাইটিং স্কিল প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখতে পারো। আচ্ছা, আমরা মোস্ট ইম্পর্টেন্টে কি বায়োগ্রাফি দেখে যাব? ১ নম্বরে জুবিন গার্গ, এই যে কিছুদিন আগে মারা গেল, তোমরা জানোই। তারপরে রতন নোবেল টাটা, সুকুমার রায়, প্রীতিশ নন্দী, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, সৌমিত্র চ্যাটার্জি, অ্যানি বেসান্ত। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এবার এছাড়াও আমরা ইম্পর্টেন্ট যেগুলি দেখে যাব, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রোহিত শর্মা, মানে এই যে ক্রিকেটার রোহিত শর্মা, নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বোস, রাস্কিন বন্ড, আর কে নারায়ণ। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট। এদের জীবনীও আমরা একটু চোখ বুলিয়ে যাব যাতে বাই চান্স যদি চলে আসে আমরা লিখে আসতে পারি। রাইট? এবারে চলে এসো পার্সোনাল লেটার। আচ্ছা, পার্সোনাল লেটার মানে ইনফর্মাল লেটার, বুঝতেই পারছো, যেহেতু গতবার এডিটোরিয়াল লেটার এসছে ওই জন্য আমরা এবার পার্সোনাল লেটারকে বেশি প্রায়োরিটি দিব, বেশি গুরুত্ব দিব। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কি দেখে যাবো আমরা? লেটার টু এ ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম নট টু বি অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমস। নেক্সট, letter to friend describing the merits and demerits of mobile phone অথবা internet. Next, a letter to a friend describing the usefulness of AI in our daily life. Next, letter to friend describing the place you live in. Next, letter to your cousin describing a cultural program you have recently enjoyed. Next, letter to friend describing your favorite season. Next, letter to friend advising him to visit public library as frequently as possible. Next, লেটার টু ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য বেনিফিটস অফ রিডিং আ নিউজ পেপার। তাহলে এগুলি ছিল মোস্ট ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার। এবার পার্সোনাল লেটারের যে ফরম্যাট, এরও কিন্তু একটা ফরম্যাট হয়, কারণ পার্সোনাল লেটার আসলে আমাদের কাছে একটা সুবিধা, কারণ এখানে আমরা ওই ভালো মন্দ নিজের মনের কথা লিখতে পারি, আমরা শেষটাও নিজের মতো করে করতে পারি, শুধু মাঝে কয়েকটি বাক্য আমরা বিষয়ের উপর লিখলেই আমাদের কাজ হয়ে যাবে। রাইট? তো এটা নিয়ে আমি এখনো ভিডিও পোস্ট করিনি, কিন্তু খুব শীঘ্রই এই ২-১ দিনের মধ্যেই আমি ওই রাইটিং স্কিলে তো এই পার্সোনাল লেটারের ফরম্যাট নিয়ে আলোচনা করব। এর জন্য তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনও দেবে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দিও। রাইট? আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমি সাজেশনটা দিচ্ছি এটা মূলত হাই স্কুল বোর্ডের জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওদের জন্য। এবার তোমরা যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকো তাহলে তোমাদের একটু হেরফের হবে, একটু চেঞ্জ হবে। আমি খুব শীঘ্রই, খুব দ্রুত এই মাদ্রাসা বোর্ডের জন্য আলাদা সাজেশন পোস্ট করে দিব। রাইট? চলো এবারে এসো ইম্পর্টেন্টে আমরা কি কি লেটার দেখে যাব? লেটার টু ইউর ফ্রেন্ড নারেটিং ইউর এক্সপেরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট, লেটার টু ফ্রেন্ড ডিসক্রাইবিং ইউর প্ল্যান আফটার মাধ্যমিক। Next, letter to friend congratulating him on his success. Next, a letter expressing condolence to your friend who has recently lost his father. Next, letter to your younger brother describing the benefits of early rising and morning walk. Next, letter to friend describing a book you have recently read. And finally, letter to your father seeking permission for an educational excursion. তাহলে এই ছিল আমাদের সাজেশন। কিন্তু শিক্ষার্থী বন্ধু, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিগত বছরের ট্রেন্ড দেখা গেছে যে আমরা যেটা ধরেছি যে এবার এটা মাধ্যমিকে আসবেই, ওইবার ওটা আসেনি। আর আমরা আবার যেটা ধরেছি যে এবার মাধ্যমিকে এটা আসবেই না, কিন্তু ওইবার ওটা চলে এসেছে। তাই এছাড়াও আমরা এডিশনাল সাজেশন, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে এডিশনাল সাজেশনে আমি যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে যেও প্লিজ। দেখো, আমি তো বলে পার পেয়ে যাবো, আমি এটি না দিলেও পারতাম, কিন্তু মনে রাখো পরীক্ষায় বাই চান্স যদি এর বাইরে চলে আসে তাহলে নাম্বার কিন্তু তোমার মিস হয়ে যাবে, তাই না? তার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে, আমাকে নয়। ওই জন্য এই বিষয়গুলো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো একটু দেখে যাও। লক্ষ্য করে এবার এডিশনাল সাজেশন। প্রথমে কি রিপোর্ট রাইটিং। এবারে রিপোর্ট রাইটিং আসার কথা নয়, কারণ পরপর দুবার রিপোর্ট রাইটিং চলে এসেছে, কিন্তু বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে আমরা কি দেখে যাব? প্রথম কথা হলো যে রিপোর্ট রাইটিং এর অ্যাক্সিডেন্টাল যে ফরম্যাট, তোমরা যদি ওটা দেখে যাও তাহলে হয়ে যাবে। ফরম্যাট কোথায় পাবে? ওই যে বললাম রাইটিং স্কিলের যে প্লে লিস্ট আছে আমার দেওয়া, রাইটিং স্কিল নামেই প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা রিপোর্ট রাইটিং কি দেখে যাব? আহমেদাবাদ প্লেন ক্রাশ খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। আর একটা হচ্ছে ডিভাস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, ফর্মাল লেটার। মনে রাখো আমাদের এবার কিন্তু এডিটোরিয়াল লেটার এসছে। ফর্মাল লেটারকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এডিটোরিয়াল লেটার, একটা নন এডিটোরিয়াল লেটার। তাহলে এডিটোরিয়াল লেটার না দিলেও এডিটোরিয়াল লেটার ছাড়া যে অফিসিয়াল লেটার যেগুলি হয় ওগুলো তো দিতেই পারে। তাহলে পার্সোনাল লেটার তো আমরা দেখবই, তার সঙ্গে সঙ্গে নন এডিটোরিয়াল অর্থাৎ এডিটোরিয়াল ছাড়া যে অন্যান্য অফিসিয়াল লেটার আছে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কয়েকটাও একটু চোখ বুলিয়ে যেও, বাই চান্স যদি চলে আসে যেন আমরা লিখে আসতে পারি।
রাইট? আচ্ছা, এরপরেও তোমরা যারা একদম রিস্ক নিতে চাও না, মানে যারা মাধ্যমিকে একদম ভালো রেজাল্ট করার সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ, তোমরা এই ডায়ালগ রাইটিং, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কয়েকটা ডায়ালগ রাইটিং একবার চোখ বুলিয়ে যেও। ডায়ালগ রাইটিং খুবই সহজ, এখানে দুজনের মধ্যে কথোপকথন হয়। এই বিষয়গুলোর উপরে একবার জাস্ট চোখ বুলিয়ে যেও। এই পর্যন্ত মাধ্যমিকে কখনো ডায়ালগ রাইটিং আসেনি, কিন্তু বলা যায় না বাই চান্স যেহেতু সিলেবাসে আছে, তাহলে দেখা গেল তোমাদের এইবার দিয়েই শুরু করলো, রাইট? তাহলে এগুলো একটু দেখে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিকের রাইটিং স্কিলের সাজেশন। এই সাজেশনের ক্লাসে যা যা বলা হলো সেগুলি ভালোভাবে ফলো করো। আমি আশ্বস্ত করছি তোমরা ফুল অ্যান্সার করে আসতে পারবে এবং ফুল মার্কস পাবে। কারণ আমি সাজেশনটি ওইভাবেই অর্গানাইজ করেছি, ওইভাবেই সাজিয়েছি, যাতে এখান থেকেই কমন আসে। আর বাই চান্স যদি কোনো কারণে এখান থেকে কমন নাও বা আসে, তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, তাহলে যাই আসুক না কেন তোমরা অনায়াসে তা লিখে আসতে পারবে। শুধু পড়ার সময় একটু অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে, দেখবে তোমরা সবকিছুর উত্তর করে আসতে পারবে। রাইট? তাহলে ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। কারণ এখন সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আর তোমাদের এই মাধ্যমিকের ইংরেজিকে কেন্দ্র করে আমি অনেকগুলি ভিডিও পোস্ট করতে চলেছি। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।